হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম চিংড়ি মাছ, বড় বড় গলদা চিংড়ি মাছ রান্না আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো যে প্রথমত এখানে চিংড়ি মাছগুলো আর হচ্ছে কাঁচামরিচগুলো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বড় সাইজের ছিল, তো মাছগুলো একটু ভেজে নিচ্ছি, একটু হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিলে হচ্ছে আমার মা বলছে একটু ভেজে নিলে টেস্টটা অনেক বেড়ে যাবে, অনেক ভালো লাগবে, যার জন্য হচ্ছে মাছটা একটু ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি রান্নায় চলে যাব। এখানে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর হচ্ছে তেল এড করে সুন্দরভাবে হচ্ছে পেঁয়াজটাকে এখন নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আলতু হাতে। আর কড়ির লার্কির, যেহেতু লার্কির রান্না তো খেতে খুবই অসাধারণ হয়, সেটা আমরা সবাই জানি যারা গ্রামে গিয়ে রান্নাগুলা খাই লার্কির চুলা দিয়ে। এমনিতে আমাদের গ্যাসও আছে, তারপরও হচ্ছে লার্কির চুলায় এখন তো প্রচণ্ড শীত পড়েছে, যার জন্য হচ্ছে এখন এই যে এক জায়গায় আদা এবং রসুন বাটা অ্যাড করে নিয়েছি। তো এখন আরেকটু খানিকটা লবণ অ্যাড করে নিয়েছি এখানে। আর হচ্ছে গরম প্রচণ্ড শীতের মধ্যে হচ্ছে চুলার পাশে বসে আগুনের তাপ লাগাটা অনেকটাই মানে ভালো লাগে, আরামদায়ক। এখন আজ 2 দিন হচ্ছে কোথাও আমার কাছে মনে হচ্ছে কোথাও একটু রোদের কোনো ছিটে ফোঁটাও নাই, প্রচণ্ড ঠান্ডা এবং বাতাস, কুয়াশা। তো এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে এখানে ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে সুন্দরভাবে করে নিচ্ছি। আর এখানে হচ্ছে পিঠাটা বানানো হচ্ছে, তো এগুলো হচ্ছে সুন্দরভাবে করে নিচ্ছি। ক্যামেরা একটু বন্দি করে নিলাম। তো খানিকটা পানি অ্যাড করে মশলাটাকে ফাইনালি সুন্দরভাবে মশলাটাকে ফাইন করে একদম কষিয়ে নিচ্ছি। তো আমার এখন মশলাটা আমার কাছে মনে হচ্ছে এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এখানে হচ্ছে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ আর মাছগুলো একটু মশলার মধ্যে মাখিয়ে আরও ভালোভাবে আমি 5 মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নেব। অ্যান্ড দেন হচ্ছে কষিয়ে নেওয়া হয়ে গেলে হচ্ছে আর রান্নাটা হতে অবশ্যই সময় লাগে, যেহেতু 3 মিনিটের ভিডিও, সেটাও দেখার অনেকের ধৈর্য হয় না, যার জন্য ভিউ হয় না তেমন একটা। যে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ঝোলের জন্য যতটুকু পরিমাণ আমার পানি লাগে, যেটুকু পরিমাণ আমি পানি এখানে অ্যাড করে নিয়েছি, সুন্দরভাবে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে একবারে জাল করে প্রায় আমার 35 মিনিটের মতো লেগে গেছে আমার রান্নাটা। তো আমি সুন্দরভাবে আস্তে আস্তে জাল দিয়ে নেড়ে চেড়ে লাস্টে লবণটা চেক করে হচ্ছে আমি এখানে আমার চিংড়ি মাছ রান্নাটা শেষ করে নিলাম, চিংড়ির ভুনা। তো চিংড়ি মাছটা এই যে দেখেন, দেখতে কতই চমৎকার এবং লাবণীয় হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু এবং টেস্টি হয়েছে। তো ভালো লাগলে রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। দেখতে দেখতে আমার হচ্ছে চমৎকার রান্নাটা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখতে দেখতে রান্নাটি হয়ে গেল। সবার জন্য অনেক শুভকামনা এবং অনেক দোয়া রইল। নতুন বছরে সবাই এগিয়ে যান। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।